কিন্তু কিতা করবো, আমি আল্লাহর রাস্তায় আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়। আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যেতেছি। ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লিয়া আমার মা বাপ লইয়া যে তোমার ভোট দিতাম না, খানেন থাকে না। আমি সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ তুলে গাইল নিলে মার সামনে সাথে খেমনে মাথায়। এরপর জাতীয় সমস্যা, 11 মে ঘর বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমদানি দিব বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ, জাতীয় ক্রীড়ায় এক ঠাই লই গেছি হয়তো আমরা বাচ্চাই দাম সবরে ওকে আমি সোনারঘাট মাধবপুরে লেগে কইলে শ্রীমঙ্গলে হয়তো না। এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট, আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপর আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা বললই লোডশেডিংটা করলে যে বিঘা, কিন্তু কিতা করবো, আমি আল্লাহর রাস্তায় আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়। আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যাইতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করে এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করব। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে। আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের, এই মৃত্যুঞ্জা চা বাগান দেওয়ন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নাই মালিক, চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নাই মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করব, আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব। এত শেষ না, আরো আছে। যদি দেখা যায় এটা কাম না হয়, আপনারা যারা বেতন উতন হয় না, আপনারা একখান আইবা, তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির যোগ্য লাগতো না এই আজাদ। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার এটা একটা আছে কবিরাজি, তিনটার মধ্যে অপনিজিও আছে। যেটা লাগে আমি এটা দিতে পারবো। আপনারা আশা করি আমার সাথে থাকুন, আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনারা। আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছে, যারা আদিবাসী আছেন, যারা কর্মচারীরা আছেন, তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যদি আমি বেঁচে না থাকি, এই এমপি পদটা যদি 5 বছরও কমপ্লিট করতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য। আর যদি বেঁচে থাকি, মনে রাখেন চা বাগানের শ্রমিকদের, বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই, মনে রাখেন বাবা মা যার নাই তার ব্যারিস্টার সমান আছে। আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকবো। এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে, এটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, কিসের হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব। আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন, আমি বসবো। আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।